এটা একটা ছোট বিষয় না, অনেক বড় বিষয়। শ্রমিকদের আসলে অনেক যন্ত্রণা। শ্রমিকরা আসলে শান্তি পাচ্ছে না, দিনের রাতে তারা গ্যাস নিতে হয়। এই হচ্ছে অবস্থা আজকে। হ্যাঁ, দিনেও আজানা নেই, দিনেও জামালা নেই। এত জামালা কিতার লাগিতে দিনও আসলে এই যে গ্যাসের পাম্পের যে জ্যাম শুরু হয়েছে সেটা আসলে কবে যে শেষ হবে এটা আসলে বলা যাচ্ছে না। প্রতিদিনই কিন্তু এরকম পাম্পে জ্যাম থাকে, কারণ প্রতিটি পাম্পে লিমিট দেওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। আমরা সরাসরি আজকে সিলেটের একটি সিএনজি পাম্প থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুধু যে সিএনজি পাম্পে শুধু যে গ্যাস মানে সিএনজিগুলো পাম্পে ঢুকছে এরকম না, প্রাইভেট অনেক গাড়িগুলোও কিন্তু অনেক বিপাকে আছে। সব সময় কিন্তু তারা এভাবে সারিবদ্ধভাবে আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সাথে থাকুন, রাতের এই ভিডিওটি আপনারা দেখুন। আলিশা বাই সহ যারা আছেন, এই প্রতিটা পাম্পে লিমিট দেওয়ার কারণে কিন্তু অনেক পাম্প বন্ধ হয়ে যায়, আর বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তা আমরা সরাসরি আপনাদেরকে দিচ্ছি যে সিএনজির পাম্পগুলোতে যেই সমস্যা আছে সেই সমস্যাটা আমরা আজকে রাতের দৃশ্যে আপনাদেরকে নিয়ে আসছি। এটা আপনারা দেখুন এবং উপভোগ করুন আজকের সিএনজির পাম্পের যে অবস্থা এবং পরিস্থিতি। এটা শুধু রাতে নয়, এটা দিনেও কিন্তু এই সমস্যাটা ঘটে। দিন রাত 24 ঘন্টায় কিন্তু এভাবেই কিন্তু প্রবলেম দেখা দিয়েছে। গ্যাস সংকটের কারণে এই সমস্যা। তো যাই হোক, এর শেষ কোথায় এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না। মানুষ একটা বিশাল অশান্তিতে আছেন, অনেক কষ্টে আছেন। এর শেষ জানা যাচ্ছে না। বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্যা, সব মিলিয়ে সমস্যা আর সমস্যা। এই সমস্যার শেষ নাই। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। কোনটা হইয়া দাও তে এটা আগে আসিল নয়া হইল আরো আগে কি কিতা হইব একমাত্র আল্লাহ বুঝে জানো। এগুলি ক্রাইসিস মৃত্যু নাই আর না, এটা ক্রাইসিস মৃত্যু নাই। গাড়ি কিতা বন্ধ করে দিতাম নি, কিতা করবা এছাড়া তো উপায় নাই। এই যে প্রাইভেট গাড়ি বন্ধ রাখিয়া আটিয়া চলার ব্যবস্থা করো। প্রাইভেট গাড়িগুলো এখন তো এমনিও বন্ধ হয়ে গেছে, কারণ গ্যাস বন্ধ হয়ে গেছে। এখন গাড়ি বাকি রয়েছে সার্ভিস গাড়ি বন্ধ হইতো। সার্ভিস গাড়ি যদি বন্ধ হয়ে যায় তে মানুষে এবলা আটিয়া আগর আদিকালে যাইতে হইব। আদিকালে যেতে হইব। হয় ও বাট লাগি গেছে। আসলে প্রতিটা পাম্পেই কিন্তু জ্যাম, আর লিমিট দেওয়ার কারণে অনেক পাম্পের লিমিট শেষ হয়ে গেলে পাম্প বন্ধ হয়ে যায় আর বিভিন্ন পাম্পে জ্যাম লেগে যায়। আমরা আজকে যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, দেখেন অনেক রাত, তারপরও সিএনজির জ্যাম আর জ্যাম, প্রচুর জ্যাম রয়েছে সিএনজিতে। তা আসলে এই যে পাম্পটি আছে এই পাম্পটি প্রায় তাদের লিমিট বেশি থাকার কারণে তারা সবসময় সার্ভিস দেওয়ার চেষ্টা করছেন, তবে জ্যামটা বেশি থেকে থাকে। জ্যামটা বেশি থাকার কারণে কিন্তু প্রেশারটা কম থাকে। এই প্রেশার কম থাকার কারণে তারা আরও কিছু সমস্যা, 4 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা লাইনে থেকে তারা মন মতো গ্যাসটা নিতে পারছেন না। এটা একটা বড় সমস্যা। ও বন্ধু ওটা লাগাই দাও, হবাই অর্ডার হয়েছে নি। ও বন্ধু তুমি তো আমারে হুতাইলিলা ডাইরেক্ট বই আছে লোড দো বা লোড দো লোড লা আস্তা দিন রুজি করলা আর এখন কথা করে। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখেন যে সিএনজি পাম্পগুলোতে কি ঝামেলা চলছে, এটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। রাতের দৃশ্য, রাতে এত রাতে কিন্তু এই সিএনজি পাম্পগুলো একদম ফাঁকা থাকে, কিন্তু এখন দেখেন কি অবস্থা। এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে তাদের যে সমস্যাটা আছে সেই সমস্যা দূর হওয়ার কিছু নেই। এরকম একটা অবস্থা, সিএনজি বলেন আর প্রাইভেট গাড়ি বলেন, তাদের প্রত্যেকেরই সমস্যা। এই ভিডিওটি শেয়ার করুন আর সবাইকে দেখার সুযোগ করে দেন। দেশে বিদেশে যারা আছেন, বাংলাদেশের মানুষ কি গ্যাসের সংকটে আছে, বিদ্যুতের সংকটে আছে, খাবারের সংকটে আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিনই বাড়ছে। সব মিলিয়ে মানুষের অশান্তি আর অশান্তি, এই অশান্তিতে মানুষ আছেন। যাই হোক, সারাদিন থাকার পরে প্রেশারও কম থাকে, এটা একটা সমস্যা হয়ে গেছে। আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আশা করছি আপনারা যারা আছেন, হয় লোড দেবো বন্ধু, তুমি আমরা খেসিয়া দেও।
এই ভাই ভাই সমস্যা কি দা? তো আজকে গ্যাসের অনেক মূল্য যে গ্যাসের জন্য মানুষের যে বর্তমান সরকারের আমলে যে গ্যাস মানুষ পাচ্ছে না, একটু আগে গ্যাস মানুষ পাচ্ছে না, কারণ গ্যাসের জন্য অনেক লাইন অনেক দূরে যায়, যে গাড়ি 400-500 গাড়ি 1000 গাড়ি থাকে, কিন্তু সরকারে এমন এক লিমিট করছেন যে গ্যাসগুলো জায়গায় জায়গায় নিয়ন্ত্রণ দিয়ে, আর পাম্পে যে সময় আছে সেই সময়টুকু ওরা পায় না, কারণ গ্যাসটা তারা একটুভাবে নিয়ন্ত্রণে আনছে। তখন দেখা যায় এই গ্যাসগুলোর কারণে যে 1 লাখ গ্যাস দিয়ে দেয়, সেই গ্যাসের মেয়াদে তারা বেচে কতটুক বেশিয়ে তারা আবার দেখা যায় এই পাম্পগুলো আবার বন্ধ হয়ে যায়, জায়গায় জায়গায় পাম্প বন্ধ হয়, পাম্প বন্ধ হয়ে মানুষ প্রকান দিতে আছে। জি, এখন গাড়ি জমজমাট হয়ে যায়, কিন্তু মানুষ অনেক কষ্ট করতেছে, কষ্টের আছে। মানুষ অনেক কষ্ট করতেও আছে। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের এই লাইভটি। সরাসরি আপনারা দেখেন কিভাবে এই গ্যাসের সংকট রয়েছে। অনেকেই ইতিমধ্যে গাড়ি বন্ধ করে দিয়েছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। না ও কারে এখন আমাইছে খেয়াল করছেন না? তো লাইনে দিও না লাগি জানো তো, আমি তো খেয়াল করছেন না? তাই না আমার করে আছে। যাই হোক, আসলে জ্বালালি তো সারা পাম্পের দায়িত্বে শেষ নিবা। আচ্ছা আচ্ছা বন্ধু, ওগু ধরো, আমি গাড়িটা করে ওলা ধরো বাইতে করি। আমারে কাম লইবা পারি তুমি, তোমার আমি দেই করে দেই। বন্ধু 410 টাকা দিতা, 410 ভালো 410 হয়ে গেছে। পালাই নাই জ্বালালি বাদ ভাই, বাবা শুনো সাগর ভাই, সব টাকু লাগাই দিলাম। বাইরে গাড়ি যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যায়। আমরা হ্যাঁ বললো ঘন্টা ধরে কত ঘন্টা থাকে? ড্রাইভার আগে মানে কত ঘন্টা লাইনে থাকে? 3টা পর্যন্ত রাতকে অপেক্ষা করে, এবং দিনও যায় গিয়ে মানে ইনকাম দিতেও মানুষে পারেন না, কেউ করতে পারে মানে যে কোনো গ্যাস কেন বন্ধ হয়ে পাবে, কি লাগতে লাগে গ্যাস করে গ্যাস বন্ধ হয় কিতার লাগে, মানে এটা কোন ধরনের কোন কাজে কতটুকু গ্যাস পরিমাণ তোমার জানতে পারবো থাকে, মানে আছে না একটা লিমিট আছে, গ্যাসের একটা লিমিট আছে। আপনার প্রেসার কোন দিকে যাচ্ছে? প্রেসার লো না হাই? আমি আইছি সাগর ভাই, কয় সাগর ভাই দেখাইলাম কত কষ্ট করে তুইও নামাজ ধরাই দে। ও না দেখাইলাম, তুমি তো এত মিডিয়া। সাগর ভাই ক্যামেরা রে বাবা ফাটাফাটি, বাইরে বড় সুন্দর লাগে। যাই হোক, আসলে প্রচুর জ্যাম পাম্পে আজকে দেখেন, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে দেখেন কি অবস্থা গাড়ির, রাতে দিনে সবসময় কিন্তু এভাবে জ্যাম থাকে। আপনারা দেখেন সিএনজি চালক যারা আছেন, শ্রমিক যারা আছেন, তাদের অশান্তির শেষ নেই। তারা গাড়ি চালাবেন কোন সময় আর গ্যাস পড়বেন কোন সময়, এটা নিয়ে কিন্তু তাদের হতাশা রয়েছে। আমরা আজকে রাতে ইনকাম, নিজের খাবার নিজের জন্য এবং গাড়ি গ্যাস বিল, হ্যাঁ অনেক চালকরা অনেক চিন্তা ভাবনা করছেন যে সিএনজি চালানো বাদ দিয়ে দিবেন, বিকল্প রাস্তা খুঁজতেছেন কিন্তু বিকল্প রাস্তাও পাচ্ছেন না। তো এটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা। আমরা আজকের এই যে রাতের দৃশ্যটি এখানে, এখন কয়টা পাম্প বন্ধ, কয়টা বন্ধ আছে এখন? এই লাইনও জাঙ্গালিরটা বন্ধ, গোপালের বন্ধ, আর কোনটা? আকালিটাও বন্ধ নেই।
আমবাগান বন্ধ নেই। শুধু এই মানুষ ভুক্তভোগী হওয়ার কারণে, শুধু দেশের কারণে সাধারণ মানুষ যাত্রীবাস চলতে পারেন না এই ভুক্তভোগীর কারণে। সরকারে চাইলে অনেক কিছু করতে পারে, পাম্পগুলারে খোলাতে পারে, মুক্তভাবে রাখতে পারে, কিন্তু রাখতে পারেন না। যাই হোক, আলিশা ভাই আছেন, আরও আছেন ইনু, আরও আছেন ফয়সাল রাফসান এবং আলিশা সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ। লাইভটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে। আমরা আজকের লাইভটি মোটামুটি রাতের আড্ডা হিসেবেই আমরা পাম্প থেকে দিচ্ছি। একদিকে পাম্পের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করছি দেশে বিদেশে যারা আছেন আপনারা আপনাদের মন মতো এই ভিডিওটি দেখেন এবং রাতে দিনে সারাটা দিন সারাটা রাত যে পাম্পে এই জ্যাম থেকে থাকে সেই সমস্যা আমরা জানতে চাই। আমরা আপনাদেরকে জানাবো যে সিএনজি যারা চালক আছেন, মালিক আছেন, তাদের কি অবস্থা। তো আপনারা এই যে গ্যাসের কি সমস্যা? এই মাসের শেষে 20 তারিখ পর থেকে গ্যাসে এমন জায়গা মেলা লাগে, এই গ্যাসগুলো দিলে না বা গ্যাসের দাম জায়গা। চালক যারা আছেন তাদের গ্যাস নিতে মানে কি সমস্যা হয়? তারা এই যে 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে তাই কি গাড়ি চালালে তাদের কি মালিক দিতে পারবে, নিজেরা চলতে পারবে? এই 2 ঘন্টা 3 ঘন্টা বইয়া গ্যাসের প্রেশারও থাকে না, যে জায়গায় 220-30 গ্যাসের তো জায়গাতে 120 থাকে। এই 120টা লাইন নিয়ে পরে না উঠে মালিক না পায়, ড্রাইভার কিছু করা যায় না, মানে খুব অশান্তিতে আছেন মানুষ। যাই হোক, সিএনজি মালিক চালক সবাই কিন্তু একটা অশান্তিতে আছেন। আমরা আজকে দেখেন এই পাম্পের ভিতর থেকে আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি, যাতে প্রবাসে থেকে দেশে থেকে এখানে আরেকজন চালক বোধহয় আছেন। গ্যাস নিয়ে আপনার কি বক্তব্য? আপনার গ্যাস নিয়ে ভাই চালক হিসাবে সম্ভব না বর্তমানে গাড়ি চালানিতে কি না চালানি আমরা সম্ভব না। এই যে পরিস্থিতি আইছে, গ্যাস লওয়া না মালিককে দিতে হয়, না নিজে নিতে হয়, না গ্যাস লইতে হয়, গ্যাস লইতেও লাগে আধা দিন। এতে এই আধা দিনে গ্যাস লইয়া প্রেশারত তো পুরা পাওয়া যায় না, মানে গ্যাস দিয়ে একদিনও চালানো যায় না, মালিকও দেওয়া যায় না, নিজেও চলতে পারতেছে না। চলা যায় এখন কি চিন্তা ভাবনা এটা ছেড়ে দিবেন? চিন্তা ভাবনা আছে, ছেড়ে দেওয়া কেউ ভালো, ছেড়ে দিয়ে চলবেন কিভাবে? অন্য কোনো কাজ করতে পারবেন? কোনো কাজ করতে হইব, জীবিকা রক্ষা করতে হইলে তো অন্য কিছু করা লাগবে। মানে এটা দিয়ে আর হবে না এরকম অবস্থা। মানে গ্যাস যদি স্বাভাবিকভাবে দেওয়া না হয় তাহলে হয়তো সম্ভব না। সম্ভব না। আপনারা দেখেন এই যে সাধারণ চালক যারা আছেন তারাও কিন্তু 500 টাকা মালিক ইনকাম দিতে হয়, এরপরে তাদের পরিবারের জন্য রুজি করতে হয়, এরপরে গ্যাসের জন্য। তো তারা 4 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা আধা দিন গ্যাস নিয়ে প্রেশারও পায় না পুরাপুরি, যার ফলে এই প্রেশার দিয়ে তারা গ্যাস নিয়ে তাদের কোনো ফায়দা হয় না। মালিকের চাপ যে গ্যাসের সব ধরনের দাম বাড়ছে, মালিক ইনকামও বাড়ানো লাগে, মালিক ইনকামও বাড়াই লাগে। তো দেখেন এবলা পার্টসের দাম, সব কিছুর দাম বাড়ায়। থ্যাংক ইউ। কোন জায়গাতে ভাই লাইভ করছেন? যাই হোক, সিলেটের শফাতুল্লাহ ফিল্ম স্টেশনে আমরা আছি। শফাতুল্লাহ সিএনজি ফিল্ম স্টেশন, আমরা সেখান থেকে আপনাদেরকে এই রাতের লাইভটি দিচ্ছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনারা দেখেন যে আমাদের দেশের শ্রমিক যারা আছেন তারা গ্যাসের জন্য কি হাহাকার করছে। তারা এখানে রাতে গ্যাস পড়বে, দিনে গাড়ি চালাবে। যদি রাতে গ্যাস পড়তে পড়তে তাদের এই অবস্থা হয় তাহলে তারা কিভাবে চলবেন তারা, এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিই। রাতে যারা আছেন, আমার আলিশা ভাই আছেন, এরপরে আছেন আভি, বাকি, স্বপ্না আছেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। এই সমস্যাটা সমাধানের জন্য দায়িত্বশীলদেরকে এগুলো দেখাতে হবে। এগুলো না দেখালে তারা হয়তো বুঝতে পারবেন না যে কী সমস্যা। কি তারাও ভাই সাহেব লইছনি গেছুস গ্যাসের যন্ত্রণা তো আমরা তো এটা মাথা উঠা ঠিক নাই, বউ বাচ্চা গিলা ভালো বড় দুর্গতিতে আছে, মানে খুব টেনশনে আছেন। পেরেশানি শেষ নাই। মানে বিকাল টাইমে বার হইলা রাস্তা দিন অপেক্ষা করিয়া এটা দেখা যায় পেশান নাই। যে জায়গায় যেহেতু 350 ওই জায়গায় যায় 150 টাকা। যন্ত্রণা আমরা আছি।
মানে 350 জায়গা 150 যায়, তাও সময় যায় 3 ঘন্টা 4 ঘন্টা। এই সময়ে গ্যাস লইয়া তো মালিক ইনকাম দেওয়া যায় না। মালিক ইনকাম কি লাস্টে দেখা যায় 200 টাকাও আমার বউ বাচ্চার পেঁয়াজ নিলে তেল নাই, তেল নিলে চাউল নাই, এই যন্ত্রণা। এই কতদিন থেকে এটা শুরু হয়েছে? এটা শুরু হয়েছে তো প্রায় এই মাসের শেষ বা 20 তারিখের 8 তারিখ, হ্যাঁ, মাসের 20 তারিখের 8 তারিখ, প্রায় 3 মাস। মানে এখন আপনাদেরকে বাঁচাতে হলে বা সুস্থভাবে রাখতে হলে গ্যাসটা ওপেন করে দিতে হবে আগের মতো, নয়তো বাঁচার উপায় নেই। বাঁচার উপায় নাই, যার কারণে মানে আমরা বাচ্চা বাঁধতে হলে মানে আমরা বাড়িও গ্যাসটা পাইতাম। এখন তো এই সময় তো জ্যাম থাকার কথা না পাম্পে, কিন্তু এরপরেও প্রচুর জ্যাম। এভাবে যদি রাইড হয়ে যায় কাইট গ্যাস নিতে নিতে, তাহলে দিনে গাড়ি চালাবেন কিভাবে? এখন ঘুমাইমু কোন টাইমে আর কি? ভাই কি গাড়ি নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, কি বলেন তো আপনাদের এই মুহূর্তে অবস্থা কি এবং কয়দিন থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে? ওই যে আর 2-3 মাস তো হয়েছে, গ্যাসের যে প্রবলেম, আমরা তো করতে পারি না, লাইন আর লাইন 3 ঘন্টা 4 ঘন্টা লাগে যায় গ্যাসের লাইন। 3 ঘন্টা 4 ঘন্টা। তো এরপরে কি করে? এরপরে তো মালিক তো মালিক ইনকাম উঠে থাকে, পাম্পগুলা অনেক পাম্পগুলা রাইট বন্ধ একটা থাকে, বাজে অনেক পাম্পগুলা বন্ধ থাকে। এইভাবে চলবেন কিভাবে? চলা যাবে? বিকল্প কোনো চিন্তা আছে নাকি? আপনার দাবি কি? আমাদের দাবি তো গ্যাস কম ওপেন থাকবে। মানে আগের মতো সব সময় যাতে নেওয়া যায়। আসলে সিলেটে অনেক শ্রমিক রয়েছেন, 30-40 হাজার শ্রমিক আছেন শুধু সিএনজি। এরপরে তো প্রাইভেট গাড়িগুলো আছে, অনেক প্রাইভেট গাড়িগুলো কিন্তু অনেকেই বন্ধ করে দিচ্ছেন গ্যাসের যন্ত্রণায়। এই যে আমি নিজেও কিন্তু পরিবার পরিজন নিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে বের হব, কিন্তু গ্যাসের জন্য এখন অন্যভাবে অন্য চিন্তা করতে হয়। রাতে আসলেও 2-3 ঘন্টা লাইনে থাকতে হয়, দিনে আসলেও তো আর উপায় নেই। এই যে সময়টা এভাবে তারা শ্রমিক যারা আছেন এরা কতদিন এভাবে করবেন, এটা হচ্ছে একটা বিষয়। বেশ কিছু পাম্প বন্ধ হয়ে যায়, লিমিট শেষ হয়ে গেলে পাম্পগুলো বন্ধ করে দেয় তারা, আর বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। তো এটার সমস্যাটা কবে যে মানে গ্যাস নিতে হলে খেতা বালিশ আর মশা কয়েল নিয়ে আসা লাগবে না, তাহলে মশার খাবার তো খাওয়া লাগবে। আমার একটু এই হাইদরাবাদে একটু যাই হোক, এই যে দেখেন এরা হচ্ছে এরা অনেক পুরনো ড্রাইভার, অনেক পুরনো, প্রায় 30 বছরের তো কম হবে না আপনার ড্রাইভারের বয়স, না? 87 ইংরেজি থেকে 30 বছরের কাছাকাছি। তো এই যে আপনাদের এই সংকটটা কখনো কি দেখা দিয়েছিল, আর এটার আসলে করণীয় কি? এটা প্রায় আজ 4 মাস ধরে এই পদ্ধতিটা হচ্ছে। প্রথম যে সময় ছিল তখন আমরা রাইড এইরকম প্রথম যখন সিএনজি এসেছিল তখন আপনার প্রায় রাত 4টা 5টা একদিন গাড়ি চালাইতো, একদিন গ্যাস লইতো। এই সিস্টেমটা এখন চলে আসছে। মানে ফার্স্টে তো পাম্প কম ছিল, এখন কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে। এখন সরকারে দেখাচ্ছে কি এটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এই সংকটটা এসেছে, আমরা জ্বালানি পাচ্ছি না। এখন আমাদের শ্রমিকের তো আর জ্বালানি কি, সাধারণ শ্রমিক আমরা তো এগুলা বুঝতেছি না, অনেকে বুঝে না। আমরা তো পেট চালাইছি, এই যে আমরা রাইড দিতে পারছি, এখন আমরা কবে গাড়ি ইনকাম কেমনে তুলবো? কিন্তু মাঝনের 500 টাকা না দিলে চাবি রেখে দেবে। এখন কি প্রেশার আছে? আপনি তো অনেক সময় দাঁড়িয়ে নিলেন, এই যে গ্যাসটা নিলেন। আর এইটা সুন্দর একটা প্রশ্ন করছেন আমাদের, মনে করেন এখন আমি 300 টাকার গ্যাস নিলাম, কিন্তু আধা ঘন্টা পরে গিয়ে দেখেন প্রেশার নাই কত, আবার 100 টাকার গ্যাস নিতে হবে। কিন্তু আমার যদি ফুল প্রেশার থাকে তাহলে আমি আবার দিতে 100 টাকা লোয়া লাগে না, বাতাস চলে যাবে। এখন সময় যাচ্ছে বেশি, গ্যাস যাচ্ছে কম, মানে প্রেশার নাই, মানে একটি পাম্পে চাপ বেশি থাকার কারণে। তো এটা এখন দাবি কি আপনাদের? আমাদের এই দাবিটা যদি আপনারা এই আমাদের এই দাবি হলো যে আমাদের প্রেশার সব সময় সমান থাকবে, সমান থাকবে, নয়তো বা সিএনজি বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে, নাকি? কত রাত আপনারা উগুমা করবেন? আমরা এই তো এখন দায়িত্বটা বাড়াইছি, আমরা চালাই সকালে গাড়ি যাত্রী নিয়ে যাইব। এটা তো ওই যে আপনারা উগুমা করে যদি গ্যাস নিতে থাকেন তাহলে দুর্ঘটনার সম্ভাবনা বেশি। একদম 100%। এটা তো শুধু চালকের জন্য না, এটা ঝুঁকি হয়ে যাচ্ছে যাত্রীদের জন্য। যাত্রীও ঝুঁকিপূর্ণ এবং চালকও ঝুঁকিপূর্ণ, মালিকও ঝুঁকিপূর্ণ, শ্রমিক নেতারা ঝুঁকিপূর্ণ, এই যে দেখে সবাই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ। এই যে দেখেন গ্যাসের কারণে হাজার হাজার শ্রমিকরা কষ্টে আছে।
গত কয়েকদিন থেকে তাদের পরিবারের সদস্যরা যারা আছেন তাদেরকে ঠিকমতো খাবারও দিতে পারছেন না। এটা হাসার কথা না, এটা কষ্টের কথা। এটা অনেক পরিবার, এভাবে শ্রমিকদের পরিবার কিন্তু কষ্টে আছে। তারা সারাদিন যায় গ্যাস নিতে, অর্ধেক দিন চলে যায় লাইনে থাকতে থাকতে। এরপরে যখন রুজু করতে যায় তখন গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ প্রেশার থাকে না। বিভিন্ন পাম্প বন্ধ থাকার কারণে যেই পাম্পে খোলা থাকে সেটাতে প্রেশার কমে যায় দিতে দিতে, বন্ধ রাখার কোনো সুযোগ নেই। সুযোগ নাই। এই জন্য তারও কিন্তু তো 2 টাকার মেশিন, সে তো নিরাপদ থাকতে হবে, তার মেশিনের তো রেস্ট নিতে হবে, কিন্তু রেস্ট দেওয়ার সময় নেই। সময় নেই। মালিককে দিয়েও আমরা কিছু বলতে পারবো না, কেন তার 2 টাকার সম্পদ, সে তো আমার বাড়ি দিকে চাইলে হবে না। একটা মেশিন নষ্ট হলে আরও শ্রমিকরা দুর্গতি করে, তাইলে মালিকে কী করবে? 2 ঘন্টা 1 ঘন্টা তার মেশিনকে রেস্ট দিতে হবে, এই রেস্টটা পর্যন্ত পাইতেছি না। মালিকদের আমরা কী বলবো? প্রেশার লইতে হইলে সময়ের দরকার, লাইনে আলো সময় দরকার। প্রেশার ছাড়াই তো নিচ্ছেন এখন মনে হয় 300 টাকার জায়গায় 150 টাকার গ্যাস। বাধ্য। এখন এই যে আপনাদের তো শুধু যে গ্যাসের সমস্যা এটা না, বিদ্যুতের কারণেও আরো কিন্তু গ্যাস পাম্পের জ্যাম লেগে থাকে। দুধে তো আপনার দেখেন বিদ্যুৎ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এইরকম, এটাও একটা জ্যাম লাগার কারণ। এইটা একটা জ্যাম লাগার কারণ। ধন্যবাদ। যাই হোক, আসলে শ্রমিকদের এই অশান্তিটা আমরা গত কয়েকদিনে কয়েকটা ভিডিও আপনাদের গ্যাস নিতে আসছেন। তো কি অবস্থা, এভাবে চলতে পারবেন? সমস্যা নাই, কিন্তু যে আস্তে আস্তে কারেন্ট নাই, কি কারেন্ট নেওয়ার কারণে মনে করো রাস্তাঘাটে জাম লাগি যায়, আমরা একটা কষ্ট হয়ে যায়। মানে গ্যাস পাম্পে কষ্ট হয়, প্রেশার থাকে না, অনেক ধরনের সমস্যা। সমস্যা। 300 টাকার গ্যাস হলে 150 টাকা তাই প্রেশার থাকে না, এখন তারও কিছু করার নাই, গাড়ি তো চালাই তুই আস্তা দিন এইভাবে সারাদিন লাগি যায়। তা আপনার ইনকাম দেন কিভাবে আর নিজে চলেন কিভাবে? রাত এখন কয়টা বাজে? রাত বাজে 1টা রুপে, সকাল 8টার সময় রাত 1টা রুপে বাজে। কিওর ঘুম কিওর খানি, রাস্তাঘাট বাজে ওলা উড়ে রয়েছি, এভাবেই চলে। এইভাবে চলে। তো দেখেন, আপনাদের সিলেটের শ্রমিক যারা আছেন তাদের যে কষ্টটা আছে একটু দেখেন। আপনারা যারা দায়িত্বশীল আছেন, আপনাদের দেখার দায়িত্ব কিন্তু এটা। আপনাদেরকে নেতার করে দিয়েছেন, ভোট দিয়েছেন, এমপি মন্ত্রী করেছেন এই শ্রমিকরাই। আর তাদের কষ্টর সময় যদি আপনারা তাদেরকে বিবেচনা নিয়ে না আসেন, তাদের এই কষ্টটা সমাধানে নিয়ে না আসেন, হ্যাঁ। এখন আপনি তো একদম খাতা বালিশ নিয়ে আসছেন বোধ হয়। সারাদিন আধা দিন রুটি করে সংসার চলে। এখন আমরা চাই গ্যাসটা ওপেন করে দিতেন আগের মতো। আর এভাবে দিলে কি সমস্যা? দিলে তো আমাদের বাচ্চারা তো উপবাস থাকে ভাই, আধা দিন থেকে গ্যাস করা। এভাবে গ্যাস দেওয়া থেকে আমাদের মানে উপাস থাকতে হয়। আপনারা দেখেন যে আপনাদের দেশের নাগরিকেরা, এরা সিলেটের নাগরিক, এদের যে অবস্থা, ওই কিতা এখন রাইট করে পাম্পো রাইট পাম্প গ্যাসও লাগে, গ্যাস এই যেভাবে দিচ্ছে সেভাবে ঠিক আছে নাকি? যেভাবে দিচ্ছে সেভাবে তো ড্রাইভার হলোর অনেক কষ্ট। ড্রাইভার হলোর যে দুর্গতি ওর, রাইট 10টায় ঘুমাই তো ওই জায়গাতে রাইট 5টায় ঘুমায় এই গ্যাসের কারণে। গ্যাস না লয় বা 2 দিন সে গাড়ি চালাইতে পারতো না। তার বাচ্চা কাচ্চা সম্পূর্ণ ফ্যামিলি না গাড়ি থাকতো হয়। এখন যদি বাদের দিন 4টা পর্যন্ত সে গ্যাস নিতে থাকে, পরের দিন তো ঘুম চুকে নিয়ে গাড়ি চালাতে হয়। এটা কি জীবনের ঝুঁকি হয় না? দুর্ঘটনা হতে পারে এরকম। 2 দিন যদি 4টার সময় গ্যাস বন্ধ থাকে, কিন্তু সে যদি ঘুম কম নিয়ে গ্যাসের লাইনে আমায় 4টার পরে যখন গ্যাস নিয়ে বার হয়, তখন ড্রাইভারের তার ঘুম হয় না। ড্রাইভারের নানান চিন্তা থাকে যে সময়টা যে সময়টা থাকে অল্প সময় যে রুজি করতে হয়, মাঝখানে যে জমা 500 টাকা দিতে হয়, গ্যাসের টাকা ফ্যামিলি করতে হয়, এইসব চিন্তায় ড্রাইভারের অনেক সময় দুর্ঘটনা ঘটে। ড্রাইভার অনেক সময় নানান ধরনের ঝামেলায় শিকার হয়, দুর্ঘটনার শিকার হয়। তো এটা তো শুধু চালক না, যাত্রীরাও এই দুর্ঘটনার শিকার হতে পারেন, কারণ যাত্রীরা তো গাড়িতে থাকবেন। যাত্রীরাও কষ্ট করে, হ্যাঁ। যাইতে পারে না, ডাক্তার দেখাইতে পারে না, যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেন যে পাম্পগুলোতে কত কষ্টে আছেন সিএনজি চালকরা। প্রত্যেকটি পাম্পকে লিমিট দেওয়ার কারণে পাম্পের লিমিট শেষ হয়ে যায় আর পাম্প বন্ধ হয়ে যায়। আর যে পাম্পগুলোতে লিমিট থাকে সেগুলোতে জ্যাম থাকে, ঘন্টার পর ঘন্টা চালকরা এখানে দাঁড়িয়ে থাকেন। এবং তাদের যে অশান্তি, তাদের যে কষ্ট, এত কষ্ট করেও তাদের পরিবার পরিজন নিয়ে কোনোভাবে চলতে পারছেন না। আমরা আজকে সরাসরি এই যে সিএনজি পেট্রোল পাম্প থেকে চালকদের কথা আপনাদের কাছে উপস্থাপন করছি। সেই বিষয়গুলোর জন্য আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, এই ভিডিওটি শেয়ার করেন, যাতে দায়িত্বশীলরা দেখে
এই শ্রমিক মানুষ যারা কষ্ট করে হালাল রুজি উপার্জন করে বেঁচে থাকতে চান, তাদের যে কষ্টটা হচ্ছে সেটা একটু দেখেন এবং দেখানোর সুযোগ করে দেন, যাতে এটা দেখে দায়িত্বশীলরা একটা ব্যবস্থা গ্রহণ করেন, বিশেষ করে সিলেটের মানুষের জন্য। সিলেটে হাজার হাজার শ্রমিক রয়েছেন, বিশেষ করে সিএনজি শ্রমিকদের কষ্ট বেশি হচ্ছে। এই যে দেখেন তাদের চেহারার দিকে তাকান, চেহারার দিকে তাকালে গাড়ি যে 50 শ্রমিকের এই কষ্ট লাঞ্চে বুক করে তারা রাত গ্যাস গিয়া সকালে গাড়ি করে জানা সংসার করে না, বউ বাচ্চাদের সংসার করা নিয়ে যায়। তাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে তারা ঘুম চুকে দাঁড়িয়ে আছেন গ্যাসের জন্য। এই হচ্ছে অবস্থা সিলেটের। আমরা আপনাদেরকে আজকে সিএনজি পাম্প থেকে এই ভিডিওটি দিয়েছি, যারা আছেন দায়িত্বশীলদের কাছে একটা পৌঁছে দিবেন, এই আশায় আমরা এই ভিডিওটি করেছি এবং দায়িত্বশীলরা দেখে যেন এ বিষয়ে আলাপ আলোচনা করে বসে তারা একটা ভালো সিদ্ধান্ত নেন, যাতে শ্রমিকরা কষ্ট থেকে বেঁচে থাকতে পারে, যাতে কষ্ট থেকে মুক্তি পায় এবং তারা যেন কোনোভাবে তাদের গাড়ি চালিয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে থাকতে পারে, হয়তোবা মাংস দিয়ে না খেলেও ঢাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, সেই ব্যবস্থা তাদের করে দিতে হবে। যদি গ্যাসের কারণে সিএনজি বন্ধ হয়ে যায়, যদি গ্যাসের কারণে হয়ে যাও ও আগুনটা হয়ে যাওয়া, এই গ্যাসের অবস্থা কিতা মানে বালা আসুন নি কারণে না দুর্গতিত আসুন আমার হয়ে যাবো কিলা বালা এখন তো আইয়া বাটি পেলিস রাত দিনও কিতা অবস্থা খারাপ। এখনো তো ইলা টাইমে তো ইলা গাড়ি থাকার কথা নাই, মনে করেন নি ওলা থাকলে আপনারা বালা চলতে পারবা, তাইলে অকল ড্রাইভার তো রাইত লয় না তো সকালে লইলে তো কয় ঘন্টা যা লাইন 2-3 ঘন্টা আইতো কি সবাই আইবা লাইন। যাই হোক, এই হচ্ছে অবস্থা। শুধু সিএনজি যে এটা না, সব ধরনের গ্যাসের গাড়ির কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। তাই আপনারা যারা দায়িত্বশীল আছেন, দেশের রাজ সিংহাসনে বসে আছেন, আপনারা এই বিষয়টাকে মাথায় নিয়ে আসেন, একটু আলোচনা করে দেখেন কমপক্ষে গ্যাসগুলো কি স্বাভাবিকভাবে শ্রমিকদের কাছে ভালোভাবে পৌঁছানো যায় কিনা। শ্রমিকদের কথা চিন্তা করে বিবেচনা করে এই বিষয়টা একটু খেয়াল করেন, আমরা এটা আশা করছি আপনাদের কাছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে রাতের ভিডিও, তাছাড়া রাতের সময়ের আমাদের এই আড্ডাটি আমরা শফাতুল্লাহ ফিলিং স্টেশন, এখান থেকে চালকদের শ্রমিকদের কথাগুলো সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দিনের বেলায় এবং রাতের বেলায়ও অনেক সময় গত কয়েক মাস থেকে লোডশেডিং অনেক বেশি, আর এই লোডশেডিংয়ের কারণে এই প্রবলেমটা আরও বেশি দেখা দিয়েছে। সব মিলিয়ে অশান্তি আর অশান্তিতে আছেন সবাই। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন দেশে বিদেশে এই ভিডিওটি শেয়ার করবেন আমাদের শ্রমিক ভাইদের জন্য বা আমাদের জন্য, কারণ শ্রমিকরা কষ্টে থাকলে আমরাও কিন্তু কষ্টে থাকি। আমরা টাইম মতো গাড়ি পাচ্ছি না, টাইম মতো অফিসে যেতে পারছি না, টাইম মতো বাড়ি ফিরতে পারছি না। এটা কিন্তু গাড়িগুলো এখানে গ্যাসের কারণে আটকা পড়ে, যার ফলে গাড়ি সংকট দেখা দিয়েছে। পয়েন্টে পয়েন্টে শহরে শহরে মানুষ দাঁড়িয়ে আছে, গাড়ি পাচ্ছে না। তাছাড়া চালকরা রাত জেগে থেকে শেষ রাতে এসে গ্যাস নেই, তাদের এই যে ঘুম চুকে নিয়ে তারা গাড়ি চালায়, এটাও জীবনের অনেক ঝুঁকি থেকে থাকে। এটা শুধু চালকদের না, এটা আপনার আমার, আমরা যারা গাড়ি চড়ি, গাড়ি চালাই, গাড়িতে যাত্রী হয়ে উঠি, আমাদের প্রত্যেকেরই কিন্তু জীবনের ঝুঁকি থেকে যায়। একটি সড়ক দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না, একটি সড়ক দুর্ঘটনা হতে পারে একটি পরিবারের ধ্বংসলীলা। তাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, আর ভালো রাখতে হলে আমাদের শ্রমিকদেরকে আমরা ভালোভাবে তারা যেন ওপেনলি গ্যাস নিতে পারে, তাদের যেন রাত জেগে থেকে সময় নষ্ট করে দিনে যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যেন গ্যাস না নিতে হয়, সেই ব্যবস্থা করতে হবে। আলিশা ভাই, আমরা সব কিছু দেখিয়া ভাই, এ বিষয় নিয়ে কেউ কথা বলে না। হ্যাঁ, রজব আলী, রজব ভাই আসসালামু আলাইকুম। সাগর ভাই, আপনি কেমন আছেন? আপনি কোথায় থেকে লাইভ করছেন? আমি শফাতুল্লাহ ফিলিং স্টেশন, এটা হচ্ছে তেমুকি, সিলেট শহরের তেমুকিতে আমরা আছি। তেমুকি এলাকা থেকে এই ফিলিং স্টেশনের এই ভিডিওটি আমরা উপস্থাপন করছি। যারা আছেন দ্রুত গতিতে এটা শেয়ার করেন ভাই। এটা হয়তো আপনার প্রয়োজন নেই, কিন্তু অনেক মানুষের প্রয়োজন আছে। এরা তো আপনারই ভাই, আপনারও বন্ধু, আপনারই মানুষ, এরাই তো আমাদের দেশের নাগরিক। এদের তো অধিকার আছে একটু ভালোভাবে তারা চলাফেরা করতে পারে।
তাই তারা যে দুর্গতিতে পড়েছেন সেটা থেকে বেরিয়ে আসতে হলে এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এগুলো যারা দায়িত্বশীল আছেন তাদের চোখের সামনে নিয়ে দিতে হবে। তারা হয়তো আলোচনা সাপেক্ষে যদি কিছু করা যায় করতে পারবেন, তবে গ্যাসের সংকট যদি হয়ে থাকে, গ্যাস যদি জ্বালানির অভাব দিয়ে দেখা দেয়, তাহলে সেটা পরের বিষয়, সেটা তো ভিন্ন বিষয়। তো এভাবে যদি অবস্থা হয় তো আগামীতে আরও অবস্থা খারাপ হবে। এ তো হাজার হাজার সিএনজি গাড়ি, গ্যাসের গাড়িগুলো আবার বন্ধ করতে হবে। তো এটা তো আসলে দেশের ক্ষতি হবে। এই যে গাড়িগুলো যদি বন্ধ থাকে, অনেক মানুষ অনেকভাবে কিস্তি দিয়ে গাড়ি নিয়েছে, লোন নিয়ে গাড়ি নিয়েছে, এই কিস্তি লোনগুলো তারা দিতে পারছে না, এই গ্যাসের লাইনের কারণে গ্যাস নিতে পারছে না। আবার গাড়িগুলো যদি বন্ধ হয় গ্যাসের কারণে, তাহলে এরা রাস্তা চুরি চামারি ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। অনেক মানুষ নিরুপায় হয়ে পরিবারের চাপে থেকে, সংসারের চাপে থেকে, ঋণের চাপে থেকে অনেক সময় খারাপও হতে পারে, তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্বশীলরা, যারা নেতাকর্মী আছেন, যারা সিলেটকে দিক নির্দেশনা দিচ্ছেন তাদের। তাই দয়া করে ভিডিওটি শেয়ার করুন, তাদের কাছে পৌঁছে দিন। সুমন ভাই অসংখ্য ধন্যবাদ। আশা আলী ভাই, আলিশা ভাই আছেন তো, রজব আলী ভাই একটা কমেন্ট করেছে, অনেক লম্বা আছেন কিনা জানি না। আজকের রাতের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যারা আছেন দেশে বিদেশে সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের জন্য আমাদের এই লাইভটি আমরা জানি আপনারা রাতে অপেক্ষা করেন, তাই চেষ্টা করলাম একটা ভালো বিষয় নিয়ে আজকে লাইভে আসি, যে বিষয়টি হয়তো সিএনজি চালক বা শ্রমিক আমাদের সবার কাজে লাগবে, বিশেষ করে তাদের একটু বেশি লাগবে, কিন্তু আমরা যারা যাত্রী আছি আমাদেরও কাজে লাগবে। তাছাড়া আমাদের একটু লাইভে কথা বলা বলি হয়ে যাবে, আমাদের সকলের আড্ডাটা হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমাদের এই পাম্প থেকে আজকের লাইভটি। যাই হোক, সাপনা লিখেছেন আগের গুলোই গ্যাস পাইছে না ভাই, আবার নতুন রেজিস্ট্রেশন দিবে বিআরটি। হ্যাঁ, নতুন রেজিস্ট্রেশন দিবে বিআরটি, এটা তো আসলে এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি, কারণ গ্যাসের যে সংকট দেখা দিয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন যে কী অবস্থা। দেখেন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গাড়িগুলো, প্রাইভেট গাড়ি বলেন আর সিএনজি বলেন, তবে বিশেষ করে সিএনজি যারা ভাড়া চালিত বা যাত্রী চালিত গাড়ি, সেগুলোর একটু সমস্যা বেশি। এগুলো আপনারা দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে এটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনার দায়িত্ব আপনি পূরণ করেন, আপনারাও কিন্তু এখানে দায়িত্ব থেকে থাকে। আমি আমির হোসেন সাগরের যেভাবে এই আমাদের মানুষের শ্রমিকদের ভোগান্তি, এই ভোগান্তিটা দেখানো আমার দায়িত্ব, ঠিক একইভাবে আপনারও দায়িত্ব থেকে থাকে। না, আজকে আর জলসায় আসা যাবে না, আর আসতেও চাচ্ছি না, কারণ অনেক ক্লান্ত আছি ভাই। তো ইনশাল্লাহ হুসেন আহমদ ভালো থাকেন আর সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিনটির সাথে থাকেন। আপনারা যারা আছেন আমাদের লাইভগুলো দেখেন আর শেয়ার করেন ভিডিওটি। প্রচুর লম্বা সিএনজির লাইন, গাড়ি প্রচুর এলোমেলো অবস্থায় আছে। গ্যাস নেওয়ার জন্য তারা দিনে অনেক সময় নিতে পারেন না, রাতে নেন, রাতে নিতে পারেন না, দিনে নেন, এভাবেই কিন্তু তাদের চলছে। অনেক চালকরা আছেন সন্ধ্যায় ঘুমিয়ে যান, সকালে গাড়ি নিয়ে বের হন, কিন্তু তাদের এখন আর সন্ধ্যায় ঘুম লাগে না, তাদের গ্যাসের টানটা মাথায় থেকে থাকে। কারণ একটা গাড়ির উপরে কয়েকটা পরিবার চলে, যেমন একটা গাড়ির চালকের পরিবার, মালিকের পরিবার এবং কিস্তি আছে আরেকটি পক্ষ ইঞ্জিনিয়ার আছে, আরেকটি পক্ষ আছে পার্সের, এবং একটা গাড়ির উপরে অনেক কিছু থেকে থাকে। তো সবগুলোই কিন্তু আপনারা দেখছেন। যাই হোক, এটা আসলে হুসেন আহমদ বলছেন জলসার পোস্টার দাতা সাগর ভাই, আসলে জলসার পোস্টার হয়তো দিতে পেরেছি, এটা নিজেকে ধন্য মনে করি, কারণ ভালো কাজে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব যে আমরা সবসময় যেন দিনই কাজে সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সেটাই কিন্তু আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে প্রার্থনা করি। তো অসংখ্য ধন্যবাদ হুসেন আহমদকে যে এটা বলার জন্য, তবে এটা বলার দরকার ছিল না, তারপরও বলে দিয়েছো। ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, আমরা যেন সবার জন্য কাজ করতে পারি এবং দিনই কল্যাণে, দিনই কাজে যেন আমরা শরীক থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। বন্ধুরা, আমরা 40 মিনিটে শেষ করে নেব, আপনারা লাইভটি একটু শেয়ার করবেন যারা আছেন আমার ভাই বাদাররা। হাইও রোড, এই রোডটি এখন নীরব আছে, আপনারা দেখেন
দিনের বেলায় প্রচুর গাড়ি চলে, কিন্তু এখন গাড়ি কম আর সিএনজির জ্যাম, এই হচ্ছে অবস্থা। এই টাইমে কখনো পাম্পে এরকম জ্যাম দেখা যায়নি। দেখছেন কত সিএনজিগুলো, দেখেন কীভাবে কষ্ট করে তারা রাতে এখানে ঘন্টার পর ঘন্টা পার করছেন শুধুমাত্র তাদের জীবিকার জন্য, দিনের বেলায় যাতে তারা জীবিকা অর্জন করতে পারেন। এই যে এক মুঠো ভাতের জন্য, একটি রুটির জন্য তারা কিন্তু কষ্ট করেন। অনেকের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকবেন কোনোভাবে খেয়ে এবং হালাল রুজির মাধ্যমে, সেই জন্য তাদের কষ্ট। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে বিরত রাখেন, ভালো পথে চলার তৌফিক দান করেন। কিন্তু এগুলো চাইতে হলে, করতে হলে আমাদের দায়িত্বশীলদের, যাদেরকে আল্লাহ তাআলা নেতা করেছেন, তাদেরও কিন্তু অনেকটা ভাবতে হবে। আপনার মানুষগুলোকে সুন্দরভাবে বাঁচার জন্য ব্যবস্থা করে দিতে হবে, কষ্ট দূর করতে হবে। এই যে গ্যাসের যে কষ্ট করছেন চালকরা, এটা দেখেন যারা আছেন, আমি মনে করি এটা সবাই শেয়ার করা দরকার। বিশেষ করে চালক যারা আছেন তারা তো করবেনই, চালকের বাইরেও কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে, আমরা সবাই করবো এটা শেয়ার। তো আমার হুসাইন আহমেদ আছেন এবং আলিশা ভাই, আমির হোসেন, সাগর ভাইয়ের জন্য দোয়া করি এত সুন্দর লাইভ ভিডিও করার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ আলিশা ভাই। এবং আরও আছেন সুমন ভাই, হুসাইন আহমেদ, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা 40 মিনিটে শেষ করে নেব, আরও আমরা আছি ধরেন 3.5 মিনিট। তো আপনারা যারা বিদায় নেবার, একে অন্যের সাথে কথা বলে বিদায় নিয়ে নিন। 3.5 মিনিটের ভিতরেই কিন্তু আমরা শেষ করে নেব। হয় হয়, তোমরা আসো নি পাল্লাতে? গ্যাসুস লইয়া চলতে আর রায়নি? ওই গ্যাসুস লইয়া চলা যাননি? জানি এখন কিতা কষ্ট হননি বেশি? পাম্পাইন খুললো গেলে এখনও তো দেখি বন্ধ পাম্পাইন। দিনও অকল পাম্পত যেম থাকে। এখন কিছু কমছে নি? আচ্ছা, কমলে ভালা, যদি কমে তো ভালা। হ্যাঁ, এটা পড়ো গাড়ি আর ঠিক আছে। এলপিজি সিস্টেম করলে কিতা, এলপিজি খরচ বেশি না কিনা, না কিনা? আর গ্যাস কিভাবে জ্বলে? তার সমানু মানে আইবে গড়ে সমান, মানে ও গ্যাসে ই গ্যাস তো এখানে না লইলে 200 টাকা লইবাই, জেলা টেকা টাকা লইবাই, লইয়া চলবাই। এলপিজি করছে নি কোনো গাড়ি গ্যাস? হ্যাঁ, 2 লিটার এলপিজি আছে নি? তারা এতে পরামর্শ নাও, দেখো তারা কি দা হয় না। তেলে ওকে করে পারতায় নাই, তেলে ওকে করিয়া চালাইয়া পারতায় না, কত টাকা বাড়া লই লিবা। লাইনও আইয়া যাই হোক, এই যে দেখেন যারা সিএনজি চালক ছোট বড় তাদের সবারই এই যে অভিযোগটা আছে, সিএনজি নিতে গিয়ে তাদের অনেকের সাথে অনেকের কথা কাটাকাটি, মারামারি, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তার কারণই হচ্ছে একটা, যে ঘন্টার পর ঘন্টা গ্যাসের লাইনে দাঁড়াতে হয়। তাই দয়া করে যারা আছে দায়িত্বশীলরা একটু সুদৃষ্টি দিয়ে এই গ্যাসটা কীভাবে ওপেন করা যায়, গ্যাসের এই যে সংকট বা গ্যাসে নিতে যে চালকদের এত কষ্ট ভোগান্তি, এটা থেকে তারা কিভাবে মুক্তি পায়, এই বিষয়টা নিয়ে আপনারা একটু আলোচনা করেন। বিশেষ করে সিলেটের নেতাকর্মী যারা আছেন, আপনার সিলেটকে নিয়ে আমরা অনেক লম্বা একটা লাইভ দিয়েছি। আপনারা যারা আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও ছিল চালকদের নিয়ে, সিএনজি ফিলিং স্টেশন থেকে তাদের দিনের অবস্থা নিয়ে অনেক ভিডিও দিয়েছি। আজকে রাতের অবস্থা নিয়েও ভিডিও দিলাম। রাত অনেক হয়েছে, এই টাইমেও কিন্তু পাম্পগুলোতে জ্যাম। এই টাইমে আসলে কিন্তু এই পাম্পে দেখা যেত যারা দায়িত্বে আছেন তারা বসে বসে ঘুমাচ্ছে, কিন্তু এখন তাদের মাথায় আর কাজ করে না। গ্যাস দিতে দিতে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে এবং চালকরা তো ক্লান্ত হয়েই আছে। এই অবস্থার মধ্যে আমরা আজকের এই লাইভটি আপনাদেরকে দিয়েছি। আমাদের কথা ভাষা ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমরা শুধরানোর চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।
বাস্তবতা নিয়ে আমরা কাজ করি, আর বাস্তবতা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে আছি। তো প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি পেট্রোল গ্যাসের যে সমস্যা এবং চালকদের কথা এগুলো তুলে দিয়েছি। এটা শেয়ার করবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আলিশা ভাই, সুমন ভাই, হুসাইন আহমেদ, যারা আছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন। মানবিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে, দেশের মানুষ হিসাবে দেশের ভাইয়ের কষ্ট দেখে আমাদের প্রত্যেককেই কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে। আর তাদেরকে সহযোগিতা করা মানে আপনিও এই ভোগান্তি থেকে বাঁচলেন, কারণ আপনিও যাত্রী হিসেবে আপনি যাতায়াত করতে হলে যখন তারা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, টাইম মতো আপনি গাড়ি পাচ্ছেন না, সংকট দেখা দিছে গাড়ির, তো সেই জন্যই কিন্তু আপনিও ভোগান্তিতে রয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। থ্যাংক ইউ আলিশা ভাই, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে গুড নাইট এভরিবডি। যারা নতুন আছেন প্লিজ মাই চ্যানেল সিলেটের ম্যাগাজিন ইউটিউব সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, অবশেষে আসছেন আপনি অনেক লেটে। আব্দুল সালাম, আমরা লাইভটি শেষ করে নিচ্ছি। ইনশাল্লাহ আপনি অ্যাটেন্ড করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ, আপনার ভালোবাসা আমরা সবসময় চাই। তো ইনশাল্লাহ আপনারা বাস্তব ভিডিওগুলো দেখবেন। আমরা আজকে দিনে অনেক ভিডিও দিয়েছি, সেগুলো দেখবেন। সব কথার শেষ কথা হচ্ছে একটাই, যে আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসবেন। যারা নতুন আসছেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি নতুন এসে থাকেন, যদি মনে করেন যে আমাদের চ্যানেলটা ঘুরে ফিরেই সাবস্ক্রাইব করবেন, তারপরেও আমরা খুশি হব। আপনারা একটু দেখবেন মন থেকে, যদি ভালো লাগে বাস্তব ভিডিওগুলো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে একই নামে। ফেসবুক পেজে গিয়ে সিলেটের ইত্যাদি লিখে সার্চ করলে পেয়ে যাবেন, বাংলা অথবা ইংলিশে লিখলেই আসবে। আপনারা ফলো এবং লাইক দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ফয়সাল আহমেদ ভাই ধন্যবাদ। কুলাউড়া থেকে। কুলাউড়া যাবেন কোন দিন? ইনশাল্লাহ আপনারা যখন বলবেন কুলাউড়াতে আসবো ইনশাল্লাহ। কুলাউড়ায় এর আগে গিয়েছি বেশ কয়েকবার। কুলাউড়া, রবির বাজার, কুলাউড়া শহর অনেক কিছুর ভিডিও দিয়েছি আমরা। রবির বাজারে ফার্নিচারের ভিডিও দিয়েছি, অনেক দিয়েছি। তারপরে কুলাউড়ার আলী আমজদ সাহেবে আলী আমজদের যে মসজিদ, এলাকার মসজিদ আছে, এই মসজিদও দেখিয়েছি আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।